বিসমিল্লাহির রহমানির রহিম। আগামী বৃহস্পতিবার এসএসসি পরীক্ষা আছে রসায়ন, বিশেষ করে তার উপর ভিত্তি করে আজকে ক্লাসটা নিচ্ছি 26, 27, 28 ব্যাচের জন্য। এমন একটা অঙ্ক করাচ্ছে যেটা পরীক্ষায় আসবে, সবাই পড়ে যাবে লিমিটিং বিক্রিয়ক, কিন্তু পরীক্ষায় আসবে দেখবে যে কী পরিমাণ লবণ উৎপন্ন হয়, এটা আসবে, ধরা খেয়ে যাবে। এই জন্য আমি এই অঙ্কটা করে দিচ্ছি। এটা 10 বোর্ড 22-এ আসছিল। তা কী দেওয়া আছে, দুইটা পাত্র দেওয়া আছে, এ বি দুইটা পাত্র, এটা সোডিয়াম কার্বনেট আর একটা হলো নাইট্রিক অ্যাসিড HNO3। বলছে এই দুইটা পাত্র এ ও বি পাত্র মিশ্রণ করলে কি পরিমাণ লবণ উৎপন্ন হয়। তো এই দুইটা পাত্র মিশ্রণ করলে মানে অবশ্যই দুইটা আমরা আগে বিক্রিয়া ঘটাবো। ঘটাই সোডিয়াম কার্বনেট প্লাস নাইট্রিক অ্যাসিড বিক্রিয়া করি। আমরা দেখব এটা প্লাস এটা মাইনাস, প্লাস মাইনাসকে দ্বারা ধরি, তো সোডিয়াম নাইট্রেট, এবং এটা সমতা করতে হবে। কিন্তু যেহেতু এই দুজনেরই দুজনই এক, তাই এখানে কোনো কিছু আদান প্রদান হবে না। আর কি থাকে, কার্বনেট। কার্বনেট থেকে আমরা জানি কি হয়, কার্বনেট থেকে কার্বন ডাই অক্সাইড হয়। কার্বনেট হলো এটা যৌগমূলক, আর কার্বন ডাই অক্সাইড হলো যৌগ। তারপর এখানে কিন্তু একটা অক্সিজেন থাকেই, এখানে কিন্তু এই হাইড্রোজেন কিন্তু মামা আছে। এই হাইড্রোজেন আর অক্সিজেন মিলে কি হয়, অবশ্যই পানি হয়, অবশ্যই পানি হয়। এখন বলছে কি পরিমাণ লবণ উৎপন্ন হয়। তো লবণ আমাদের জানি আমরা যে ধাতুর কার্বনেট সালফেট নাইট্রেট, ধাতুর কার্বনেট নাইট্রেট সালফেট, এইগুলো হলো লবণ। তাহলে এইটা ধাতু যেহেতু সোডিয়াম নাইট্রেট আছে, তার মানে এটা হলো লবণ। তার মানে আমরা বুঝলাম এটা হলো লবণ। প্রথমে ধাতু থাকবে, প্রথমে ধাতু যেহেতু সোডিয়াম আছে, তার মানে এটা ধাতু। এরপরে যেটা থাকবে নাইট্রেট থাকতে পারে, সালফেট থাকতে পারে, এগুলো হলো লবণ। তাহলে আমরা প্রথম কাজ হলো এগুলোর আমরা কি করব, আণবিক ভর বের করব। আণবিক ভর বের করি। ও তার আগে আমাদের এটা সমতা করতে হবে। সমতা যখনই কোনো অঙ্ক করব তার আগে সমতা করতে হবে, দেখি সমতা আছে কি না। এখানে N2 আছে, কিন্তু এখানে কিন্তু N2 নাই, এই যে 2 দিয়ে দিলাম, তাহলে N2 হলো। এখন সব ঠিক আছে, এই যে এখনও ঠিক নেই, NO3 এটা ডাবল হয়ে গেছে, তার মানে NO3 এটা ডাবল হয়ে গেছে, তাহলে এখানেও তো আমাদের ডাবল করতে হবে। তাহলে ওটা ঠিক হয়ে গেল। তো H2 দুইটাই আছে, CO3 একটাই আছে, যে CO2 আর ও মিলে একটাই আছে, তার মানে সমতা আমাদের হয়ে গেল। তো সমতা যদি হয়ে যায়, তখন এরপর আমাদের আণবিক ভর বের করতে হবে। আমরা সোডিয়াম কত 23 গুণন 2, কার্বন কত 12 প্লাস অক্সিজেন কত 16 গুণন 3, এটা আমাদের গুণ করতে হবে। এরপর আমরা আসি হলো এইটা 2 ইন্টু হাইড্রোজেন 1, নাইট্রোজেন কত আমাদের 7 দুগুণ কত 14, অক্সিজেন কত 16 গুণন 3। এরপর আমরা এটা আসি 2 ইন্টু লবণটা কত, সোডিয়াম কত 23, নাইট্রোজেন কত 14, অক্সিজেন কত 16 ইন্টু 3। তা আমরা এটা যোগ বিয়োগ করলে আমাদের যোগ বিয়োগ করলে আমরা কী পাই আসলে, আমরা পাই হলো 106 গ্রাম পাই এটা। আর এটা তোমরা ক্যালকুলেশন করো, এটা পাই আমরা কত, এটা আমরা কত পাই 126 গ্রাম, 126 গ্রাম। আর এটা আমরা যোগ বিয়োগ করলে পাই আমরা 170 গ্রাম। এটা তোমরা যোগ বিয়োগ করলেই পাওয়া যাবে। এখন কথাটা হচ্ছে কী পরিমাণ লবণ উৎপন্ন হবে, এ আর বি, এ ওইটা বি এটা। তা আমরা সিস্টেমটা হলো দেবো যে নোটে বা অন্য যে কেউ আলাদা নিয়ম করাইছে, আর আমি করাবো ব্যতিক্রম নিয়ম। কীরকম নিয়ম, আমরা এইটার জন্য একবার লবণ কতটুকু পাবো, প্রথমটার জন্য লবণ কতটুকু পাবো, আবার দ্বিতীয়টার ক্ষেত্রেও বির ক্ষেত্রেও লবণ কতটুকু পাবো, এই দুইটার ক্ষেত্রে আবার লবণ কতটুকু পাবো সেটা বের করবো। তো সেটা বের করতে যেহেতু আমাদের এগুলো ভর এগুলো কিন্তু ভর নাই, এখান থেকে আমরা ভর বের করবো। এখানে কিন্তু ভর নেই, ভর বের করবো। তাহলে আমরা প্রথমটার ক্ষেত্রে আমরা ভর বের করি। প্রথমটার ক্ষেত্রে ভর বের করি মানে এই পাত্রের ক্ষেত্রে, এর ক্ষেত্রে আমরা আগে ভর বের করবো। ভরের সূত্র কি, ডাব্লিউ সমান SVM ডিভাইডেড বাই 1000। এস কত আসলে, এস কত, এটা মোলারিটি কত 0.75, বোঝা গেছে কথা। তারপর ভি কত, ভি তো ভলিউম মানে আয়তন, 200 মিলিলিটার, 200 মিলিলিটার, 200 যদি মিলিলিটার হয় তাহলে 1000 দিয়ে ভাগ দিতে হবে, যদি লিটার হয় তাহলে 1000 দিয়ে ভাগ না দিলেও হয়। এই 1000 দিয়ে, যেহেতু মিলিলিটার তাই আমরা 1000 দিয়ে ভাগ দিচ্ছি, গুণন এর আণবিক ভর। এর আণবিক ভর আমরা কিন্তু পাইছি কত 106 ভাগ 1000,
আমরা যদি এটা আণবিক ভর বের করি ফেলাই, আমরা যদি এটার আণবিক ভর বের করি, তাহলে আমরা এটা যদি আমরা ভর বের করি তাহলে আমরা পাই হলো, ক্যালকুলেশন করলে পাই হলো 15.9 এত গ্রাম। ঠিক অনুরূপভাবে আমরা বি পাত্রের ক্ষেত্রে ভরটা আগে বের করব। তাই আমরা বি পাত্রের ক্ষেত্রে ভরটা বের করব। আমরা এবার বি পাত্রের ক্ষেত্রে আমরা ভরটা বের করব। ঠিক আছে, তাহলে ভর কি ডাব্লিউ সমান SVM ডিভাইডেড বাই কি 1000। এখন বি পাত্রে দেখব মোলারিটি কত, এস যেটা 0.5, ভলিউম কত, আয়তন 150, আণবিক ভর যেটা অ্যাটমিক মাস, এমতে মাস, মাস মানে ভর, আণবিক ভর কত, এটা আণবিক ভরটা কত, এই যে কিন্তু আমরা বি পাত্র করতেছি, বি পাত্র হলো এইটা কত 126 ভাগ 1000। আমরা যদি এটা করি আমরা এটা ভর পাই হলো 4.725, আমরা ক্যালকুলেশন করলেই পাবো 4.725, ক্যালকুলেশন করলে তোমরা পেয়ে যাবে। তাহলে আমরা এ পাত্রের ক্ষেত্রেও ভর বের করলাম, বি পাত্রের ক্ষেত্রেও ভর বের করলাম। এখন আমরা লবণ, দুইটার ক্ষেত্রে লবণ কতটুকু হবে সেটা আমরা বের করবো। দুই পাত্রের ক্ষেত্রে লবণ কতটুকু হবে সেটা বের করবো আমরা দুই পাত্রের ক্ষেত্রে। তাহলে দুই পাত্রের ক্ষেত্রে লবণ কতটুকু আমরা সেটা বের করি। প্রথমে এর ক্ষেত্রে করি, এ থেকে কতটুকু লবণ হয়। তাহলে এর ক্ষেত্রে মানে এর ভর কত আমরা পাইছি, এর আগে এর ভরটা আমরা কত পাইছিলাম, আমরা তো মুছাই দিলাম, এই ভরটা কত পাইছিলাম 106 গ্রাম। এইটা সোডিয়াম কার্বনেট কতটুকু লবণ উৎপন্ন করে এটা কতটুকু পেয়েছিলাম আমরা 170 গ্রাম পেয়েছিলাম। কত, সোডিয়াম নাইট্রেট, এটা কিন্তু লবণ মামা। তো এটা থেকে আমরা লবণ কতটুকু পেয়েছি সেটাকে বের করি। তাহলে 1 গ্রাম সোডিয়াম কার্বনেট উৎপন্ন করে 70 ভাগ 106। আর কত গ্রাম আমরা বের করছিলাম, কত গ্রাম বের করছিলাম 15 কত 15.9 গ্রাম আমরা এটা বের করছিলাম কিছুক্ষণ আগে, ডাব্লুর মান। সেটার জন্য কত, তাহলে 170 গুণন 15.9 ভাগ 106। এটা যদি আমরা ক্যালকুলেশন করি, আমরা যদি এটা ক্যালকুলেশন করি পাই আমরা হলো 25 পাই। ক্যালকুলেশন করলেই তোমরা বুঝতে পারবো যে কত পাই আসলে। এটা একটু ক্যালকুলেশন করি, 170 গুণন 15.9 ভাগ 106, এটা আমরা পাই হলো, আচ্ছা আবার একটু দেখি, 170 গুণন 15.9 ব্র্যাকেট ক্লোজ ভাগ 106। হ্যাঁ, যেটা বললাম আসলে 25.25 গ্রাম পাইলাম। তাহলে আমরা সোডিয়াম কার্বনেট থেকে একবার লবণ, সোডিয়াম নাইট্রেট লবণ বের করলাম, আবার এটা থেকেও আমরা বের করবো, ওইটা যেটা নোটে বা কোথাও এইভাবে করাই নেই। তাহলে আমরা এটা বের করলাম, আমরা একটা লবণ বের করলাম, সোডিয়াম নাইট্রেটের জন্য কতটুকু লবণ সেটা কিন্তু বের করলাম। এখন আমরা পরেরটার ক্ষেত্রে আবার কতটুকু লবণ সেটা বের করব। তাহলে পরেরটা কি, নাইট্রিক অ্যাসিড। নাইট্রিক অ্যাসিড কতটুকু পাইছিলাম আমরা, নাইট্রিক অ্যাসিড সেটা কিন্তু আমাদের জানতে হবে। আমরা প্রথমে বের করছিলাম 106 গ্রাম, লেখা ছিল 106 গ্রাম HNO3 উৎপন্ন করে কত গ্রাম, একটু আগে তো দিলাম কত গ্রাম, এটা তো একটু আগেও করাইলাম কত গ্রাম, 170 গ্রাম NaCO3 লবণ উৎপন্ন করে এত গ্রাম লবণ। তাহলে 1 গ্রাম HNO3 উৎপন্ন করে, তাহলে কতটুকু হবে 170 ভাগ 106। আর কত গ্রাম আমরা পেয়েছিলাম, সেটা আমাদের জানতে হবে। পেয়েছিলাম আমরা 4.725, কত পেয়েছিলাম 4.725 এত গ্রাম HNO3 উৎপন্ন করে
70 গুণন 4.725 ভাগ 106। তাহলে এটা আমরা ক্যালকুলেশন করি, এটা ক্যালকুলেশন করলে পাওয়া যায় 6.375। কত? 6.735 এত গ্রাম। এই নাইট্রিক অ্যাসিডের জন্য লবণ পাইছি এত গ্রাম, কিন্তু সোডিয়াম কার্বনেটের জন্য কত গ্রাম পেয়েছিলাম আমরা? 25.5। কত পেয়েছিলাম আমরা? 25.5 এত গ্রাম। এখন এই দুটার মধ্যে দুইটার ক্ষেত্রে কিন্তু আমরা লবণ বের পাইলাম, এটাও লবণ পেলাম, আগেটা হলো 25.5 পাইছি, দুইটাই পেয়েছি। এখন কথা হলো কোনটা উত্তর, তা যেটা কম হবে সেটাই উত্তর। তো এই দুটোর মধ্যে কম কোনটা? 6.735, এটা আমাদের কম, তাই আমাদের এটাই উত্তর হবে। তাহলে সুতরাং অ্যান্সার 6.735 এত গ্রাম, এটা এলো অ্যান্সার। তো এরকম ভিডিও পেতে আমার চ্যানেলটাকে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবা। সবাই ভালো থেকো, আল্লাহ হাফিজ।